মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থনে সনাতন ধর্মাবলম্বীরা বিশাল সমাবেশ করেছে। আসনটির সিরাজদি খান উপজেলার ইসামতি তীরে শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন মাঠে শনিবার বিকেলে সমাবেশে সনাতন ধর্মের কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় একটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ধর্মীয় নেতা বিশুদ্ধানন্দ চক্রবর্তী। প্রধান অতিথির ভাষণ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সনাতন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে চান, তাই সবাই ঐক্যবদ্ধ। আমরা লড়াইটা করব কার সাথে লড়াইটা করব? এখন এই ডিভিশনের খেলোয়াড় হয়ে যদি আমাকে সি ডিভিশনের সাথে খেলতে হয়, সেই খেলায় নিজের কোনো আনন্দ নাই, যারা দর্শক তাদের কোনো আনন্দ নাই। তাই সে কারণে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে ওই সাম্প্রদায়িক শক্তি তারা জোট হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক ধারাকে বিষণ্ণ দিয়ে দেশের বারোটা বাড়ানোর জন্য প্রস্তুত। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। আসনটির বিভিন্ন গ্রাম থেকে সনাতনী ধর্মের নারী পুরুষ যোগ দেন সমাবেশে। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যাই ছিল বেশি। আমরা যে আজকে আব্দুল্লাহ সাহেবের উদ্দেশ্যে সবাই আর কি একত্রিত হয়েছে ওনার আহ্বানে। উনি আমাদের এলাকা থেকে তো দাঁড়াইছে, মানে উনি আমাদের জন্য কি করতে পারে, উনি কথা বলতে গেলে কি উনি হচ্ছে আমাদের এলাকারই সন্তান। আমি আব্দুল্লাহ ভাইকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি। সেই জন্যে আমি জান প্রাণ দিয়া ধানের শীষকে ভালোবেসে আব্দুল্লাহ সাহেবের এখানে মিটিংয়ের মধ্যে এসেছি। আইসি ধানের শীষে আব্দুল আনছে আমাকে, এখানে আমরা ভোট দিমু ধানের শীষে, এদিকে আইলাম। আমরা সবাই একটা শান্তিপূর্ণ দেশ চাই, আর আমাদের এই ইউনিয়নটা খুবই ঠান্ডাভাবে আছে। তো এখন যেই নেত্রী হয়ে দাঁড়াইছে, তো আমরা চাবো যে আমাদের এই এরিয়াটার জন্য বা এই বিশ্বটার জন্য ঠান্ডা ও শান্তিভাবে সম্পূর্ণভাবে থাকে। ভালো লোক, আমরা দেশের উন্নত করবো। আমরা শেয়ার সমাবেশ দেখতে খুব ভালো লাগছে, খুব দেখা যাচ্ছে আব্দুল্লাহ সাহেব খুব ভালো লোক, আমাকে শেখরনগরবাসীকে সবাইকে উন্নত করে দেবে। আমরা বলেছি শ্রীনগর সিরাজদি খানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। এটার জন্যেই তারা কি করেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আব্দুল্লাহ ভাইয়ের ডাকে আসে না, ওনারা ডাকছে আব্দুল্লাহ ভাইকে। বিএনপির থেকে যাকে নমিনেশন দিয়েছে আমরা মনে করি যোগ্য লোককেই নমিনেশন দিয়েছে, যার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। আজকেই এটা তার প্রমাণ। আয়োজনটির মূল আকর্ষণ ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার হাতে ধানের শীষ তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনীতিতে অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়, আমার মনে হয় তারা সমস্বরে স্লোগানের মাধ্যমে এটি প্রকাশ করলো, যা পৃথিবী যেমন এগিয়ে চলছে আমরাও পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি। মুন্সিগঞ্জ ১-এর আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানার হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে থাকবো এবং সবাই শান্তিতে থাকবো। কারো উপর কেউ অন্যায় করতে পারবো না, অত্যাচার করতে পারবো না, নেশা থাকবে না। এই মুন্সিগঞ্জে একটাই টার্গেট, নেশা মুক্ত মুন্সিগঞ্জ ১ এবং সন্ত্রাস মুক্ত মুন্সিগঞ্জ ১। আয়োজনটিতে বিএনপির ২ উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন। বিএনপির থেকে যাকে নমিনেশন দিয়েছে আমরা মনে করি যোগ্য লোককেই নমিনেশন দিয়েছে, যার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়েছি। আজকেই এটা তার প্রমাণ। আশা করি আগামী দিনে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসাথে বসবাস করব, শান্তিতে বসবাস করব। এখান থেকে আমরা মুন্সিগঞ্জ ১-কে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে গঠন করব ইনশাআল্লাহ। স্বাধীনতার পর থেকে প্রতিটা বার বিএনপি এই এলাকায় যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি পাশ করছে, ধানের শীষ পাশ করছে। আর যখন এই নির্বাচন হয় নাই, তার মানে জাতীয় পার্টির আমলে যেমন নির্বাচন হয় নাই, আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে ১৭ বছর নির্বাচন হয় নাই, এরপরে আবার মানুষ প্রাণ ফিরে পাইছে। মানে ব্যাপক ভোটের ব্যবধানে আব্দুল্লাহ ভাই পাশ করবে ইনশাআল্লাহ। সিরাজদি খান উপজেলা ও শ্রীনগর উপজেলার ২৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ১ আসন। আসনটির ভোটার সংখ্যা ৫,৩৯,৩০০। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী ভোটার রয়েছে প্রায় ১ লাখ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।